সিলেট সবাই বলছে হাই স্কোরিং ম্যাচ হবে। হাই স্কোরিং ম্যাচ হলে আসলে বিপদে পড়ে বাংলাদেশ, সেটা আমরা রিসেন্টলি পাকিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচটা দেখেছি। এই ম্যাচে কে জেতাবে, ব্যাটার না বোলাররা? আমার তো মনে হয় যে বাংলাদেশকে রিসেন্ট টাইমে ম্যাচ জেতাচ্ছে আসলে বোলাররাই। ওয়ান্স এগেন আমাদের স্পিনাররা, বিশেষ করে আমি আজকের ম্যাচে মনে হয় যে বাংলাদেশের সেরা বোলার হওয়ার সম্ভাবনা শেখ মাহিদির। তিনি সাম্প্রতিক সময় যে ফর্মে আছেন এবং নেদারল্যান্ডস তাকে খুব বেশি খেলেনি আমার যতদূর মনে হয়। সো শেখ মাহিদির বিপক্ষে খেলাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। সেই সঙ্গে যদি রিশাদ সুযোগ পান, তার লেগ স্পিনটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। এছাড়া আমাদের মোস্তাফিজ সাকিব যারাই সুযোগ পান খেলবেন। বাট ব্যাটসম্যানদের দিক থেকে আসলে বাংলাদেশের একটা, আমার মনে হয় এটা একটা দেখার বিষয় হবে যে বাংলাদেশের মিডল অর্ডার কেমন করে। কারণ সাম্প্রতিক সময় বাংলাদেশের ব্যাটিং মানেই হচ্ছে টপ অর্ডারের কেউ না কেউ রান করে দিচ্ছেন, এবং সেক্ষেত্রে ইমন তামিমের পরে আমরা জানি যে লিটন এবং তৌহিদ হৃদয় 1, 2, 3, 4 পজিশন মোটামুটি আমরা প্রপার ব্যাটিং কম্বিনেশন যেটা আসলে এশিয়া কাপের কেমন হবে, টিম কম্বিনেশন কেমন হবে, সেটা আসলে পুরোটাই দেখার বিষয় আছে। বাট এগেইন আমার মনে হয় যে বাংলাদেশ দল সবসময় সাম্প্রতিক সময় বোলারদের উপরে ম্যাচ জিতছে, এবং এই সিরিজে আরও একবার বোলার বিশেষ করে স্পিনাররা তাদের দিকে আসলে চোখ থাকবে। নিশ্চয়ই, কারণ দেশে বিদেশে বোলার ছাড়া আসলে আমাদেরকে ম্যাচে জেতাতে পারে না। কম রানও তারা আসলে ডিফেন্ড করে দেখিয়েছে এর আগেও। জুলিয়ান